গুড মর্নিং বন্ধুরা, আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আজকে আমি আছি ঋতবনী রিসর্টে। ঋতবনী রিসর্ট বেসিক্যালি হচ্ছে ঘটকপুকুর বাসন্তী হাইওয়ে ধরে আরেকটু এগিয়ে সেই বাঁদিকে ঢুকতে হয়। তো এটা যারা কলকাতার থেকে আসছে তারা সায়েন্স সিটির থেকে বাঁদিক ধরতে পারো। বাঁদিক ধরে বাসন্তী হাইওয়ে দিয়ে এসে ঘটকপুকুর ক্রস করে চণ্ডীপুর বলে একটা জায়গা আছে। চণ্ডীপুর জায়গাটার থেকে ম্যালকম যে ফ্যাক্টরি আছে, ম্যালকম ফ্যাক্টরির থেকে ডান দিকে ঢুকতে হয় এবং ওটার থেকে একটুখানি ঢুকেই 3-4 মিনিট গেলে বাঁদিকে একটা ছোট্ট কাটিং আছে। সেই কাটিং দিয়ে ভেতরে ঢুকলেই তোমরা পৌঁছে যাবে ঋতবনী রিসর্টে। তো আমাদের কালকে হঠাৎ করেই প্ল্যান হয়েছিল এখানে আসার, তো আমরা হঠাৎ করে এসেছি এখানে। কালকে আস্তে আস্তে একটু রাত্রি হয়ে গেছিলো, তাই জন্য আজকে সকালেই তোমাদেরকে বাইরের যে সমস্ত দৃশ্য আছে, কোন জায়গাটায় এটা সিচুয়েটেড সেটা একটু দেখাই। চলো। তো এটা চারপাশটা দেখো, এখানে ধানের মড়াই। কিছুক্ষণ আগে ধান ঝাড়ছিল, ধান ঝাড়া হয়ে গেছে। আর এই পুরো জায়গাটা বেসিক্যালি ধান ক্ষেতের মধ্যে, একদম যতদূর মানে চোখ যায় পুরো সবুজ আর সবুজ। আর তলায় এই মন্দিরে এইমাত্র পুজো চালু হলো। কাল রাতে এসে আমরা এই রুমটাতে ছিলাম। এই রুমটার নাম হচ্ছে নিভৃত। তো এটা বেসিক্যালি জমিদার স্টাইলের বানানো একটা রুম। এটা একদম ওপরের তলার একটাই মাত্র রুম আছে, সেকেন্ড ফ্লোরে বানানো এটা। এবং পুরো জমিদারি স্টাইলের পালঙ্ক লাগানো আছে, তার সঙ্গে দুটো মোড়া দেয়া আছে, গ্রামীণ স্টাইলের দুটো বেতের মোড়া। সুইচ বোর্ডগুলো আগেকার দিনের মতো বানানো। ফ্যান আছে, ফ্যান দেওয়া আছে। এবং ভেতরের ডেকোরেশনটা খুবই ভালো। একটা ছোট্ট আলনা আছে, এসি লাগানো আছে নর্মাল যেরকম লাগানো থাকে, একটা মিরর আছে, ফ্রিজও আছে, মিনি ফ্রিজ দেওয়া ছিল। এবং তার সঙ্গে একটা ছোট্ট টেবিল আছে, পুরোনো দিনের অ্যান্টিক টেবিলের মতো একটা টেবিল। তার সঙ্গে জলের বোতল, ইলেকট্রিক কেটল যেগুলো থাকে সেগুলো নর্মাল তো আছেই। এবং ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই তোমাদের। ওয়াশরুমটা হচ্ছে নর্মাল ওয়াশরুম যেরকম হয় সেরকমই, অ্যামিনিটিস সমস্ত কিছুই আছে ওয়াশরুমের মধ্যে, সব কিছুই ছিল। ওভারঅল অ্যাম্বিয়েন্স অনুযায়ী বেশ ভালো। তো এটা হচ্ছে ঋতবনীর ওয়েলকাম কিট। তো এটার মধ্যে কী কী জিনিস ছিল দেখাই। একটা বাম্বু টুথব্রাশ ছিল, এটা ওদের নিজস্ব প্রোডাক্ট, বাঁশের তৈরি টুথব্রাশ। দুটো টুথব্রাশ ছিল যেহেতু টুইন শেয়ারিং ছিল। তার সাথে ছিল হচ্ছে, এটা হচ্ছে কফি এবং টি সেট, পুরো মিল্ক, পাউডার, সুগার সব কিছুই এটার মধ্যে দেওয়া ছিল। তারপরে ছিল হচ্ছে দুখানা মেডিমিক্সের সাবান। এবং এটার সঙ্গে ছিল হচ্ছে ডেন্টাল কিটের সঙ্গে ইনক্লুডেড ছিল হচ্ছে কোলগেট, একটা ছোট্ট টুথপেস্ট এবং তার সঙ্গে শ্যাম্পু, দুটো স্যাশেট ছিল। দ্যাটস ইট, এইটুকু। সন্ধেবেলা স্ন্যাক্সে আমাদের দিয়েছিল একটু ভেজ পকোড়া আর একটু চিকেন পকোড়া। চিকেন পকোড়াটা খেতে বেশ ভালো ছিল, তার সঙ্গে ছিল 2 কাপ কফি। কফিটা এতটাই ভালো ছিল যে আমরা আবার সেকেন্ড টাইম করে আবার নিয়েছিলাম। পরের দিন সকালবেলা উঠেই দেখি জেলেরা পুকুর থেকে মাছ ধরছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের রুম চেঞ্জ করারও টাইম হয়ে গেছিলো। তো আমরা আবার একটা অন্য রুমে চলে গেছিলাম, দেখাচ্ছি তোমাদের সেই রুমটা। সকালে চায়ের চুমুক দিতে দিতে আমরা নিভৃত রুম থেকে চলে গেলাম
নতুন রুম, যার নাম হচ্ছে মোহর। এই রুমটার নাম হলো মোহর। এটা হচ্ছে আজকে আমাদের আস্তানা। এই রুমটায় আজকে আমরা থাকবো। তো এটাতে এরকম ডাবল বেড, একটা বিছানা আছে সেম ওয়েতে, কুলোর ওপরেই সুন্দর করে টাওয়াল দেওয়া, একটা মোড়া, সুন্দর একটা বেতের ড্রেসিং টেবিল, একটা আলনা, টিভি আছে, যেটা আগের রুমটায় আমাদের ছিল না, যেহেতু ওই রুমটার নামই ছিল নিভৃত, তো ওই কনসেপ্টেই ওটা বানানো ছিল। তো এখানে একটা রুম ফ্রেশনার দেওয়া আছে, জলের বোতল, কেটল, ইলেকট্রিক কেটল, এবং এই দিকটা সুন্দর করে সাজানো। কুলোর ওপর সুন্দর পেন্টিং করেছে, সুন্দর, কনসেপ্টটা খুব ভালো, একদম গ্রাম বাংলার ছোঁয়া। এখানে বাথরুমটা কিছুটা এরকম, ওই একই প্যাটার্নের বানানো। এটা হচ্ছে ওদের ফার্স্ট ফ্লোর, এইটা স্টোর রুম হিসেবে ইউজ হয়। সুন্দর বসার জায়গা করা আছে, দুটো রুম আছে এখানে। প্রথম রুমটার নাম হচ্ছে আরসি, আর আমরা যে রুমটায় আছি সেটা হচ্ছে পরের রুমটা, সেটার নাম হচ্ছে মোহর, আগেই দেখালাম। এবং এটার সামনেও সুন্দর দুটো বসার জায়গা আছে, ছোট্ট একটা মোড়া আছে, মানে বাইরের দৃশ্য উপভোগ করতে করতে আলাপচারিতা করা যেতে পারে। ব্রেকফাস্ট আমাদের এসে পৌঁছেছে, লুচি, ছোলার ডাল আর পান্তুয়া। অনেক কটা লুচি দিয়েছে, 1 2 3 4 5 6, এই 6টা করে লুচি দিয়েছে। প্রচুর ছোলার ডালও দিয়েছে। আমরা আবার খাবো। এটা হচ্ছে ঋতবনী রিসর্টের এন্ট্রিটা। কালকে সকালবেলা এসে এইখান থেকেই ঢুকেছিলাম। এর ভেতরে এই সাইডের যে কয়েকটা জায়গা আছে, এই সাইডের জায়গাগুলোতে 3টে কটেজ রাখা আছে, আর আমরা যেটাতে আছি সেটা হচ্ছে ওই ব্যাক পোর্শনের ওই যে এই যে ভিলাটা আছে, এই ভিলাটার সামনে। ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম গ্রামের এপাশ ওপাশটা একটু আধটু ঘুরে দেখার জন্য। বেশ সুন্দর, দুদিকে ধান ক্ষেত, আর মাঝখান দিয়ে পাকা রাস্তা করা আছে, সিমেন্টের রাস্তা করা আছে। গাছগুলো পুঁতবে, এগুলো হচ্ছে চারা, নতুন এই যে চারা, নতুন চারা পোতা হচ্ছে, এগুলো হচ্ছে চারা। ওই যে উনি ওখানে চারা ধান পুঁতছে, ধান লাগাচ্ছে, এগুলো হচ্ছে চারা, ধানের চারা, এগুলো ধান লাগাবে হচ্ছে না। এইখানে সব মাছের জালগুলো তুলে দিয়েছে, সকালবেলা এক গাদা মাছ ধরে গেছে। একটুখানি এগোলেই, মানে কলকাতার দিক থেকে এলে সুন্দরগ্রাম ইকো ভিলেজটা আগে পড়বে। সুন্দরগ্রাম ঢোকার আগে এটা হচ্ছে সুন্দরগ্রামে যারা আসবে তাদের পার্কিং জোন এখানে সুন্দর করা আছে, মানে যারা সুন্দরগ্রামে থাকে তাদের পার্কিংয়ের জায়গা হচ্ছে এইটা। আর এখান থেকে কিছুটা এগিয়ে গেলে এই সামনের যে বিল্ডিংটা, এটা পুরোটাই হচ্ছে সুন্দরগ্রাম, বড়। এটা সুন্দরগ্রামের রিসর্ট, অনেক পুরনো যদিও, জায়গাটা ভেতর থেকে অনেকটা বড়, লেআউট করা যায়। এটা হচ্ছে সুন্দরগ্রামের ভেতরের জায়গাটা, এটা রিসেপশন এরিয়া। এই জায়গাগুলোতে সব কটেজ করা আছে, ওরা এখন বাড়াচ্ছে জায়গাটা অনেক। এইটা একটা ওরা বললো নতুন ট্রি হাউস করেছে এইদিকে,
এটা একটা নতুন ট্রি হাউস বানিয়েছে, এটা আগে নাকি ছিল না। আর এটার পাশেই আর একটা বিল্ডিং হচ্ছে, এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে ওদের। আর এখানে ছোট 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 এরকম হাট করা আছে, ফুলের বাগান। মেনলি এখানে পিকনিকের জন্যই লোকজন আসে। রুমস আছে, খাবার জায়গা আছে, এখানে লোকজন ডে আউটের জন্য এখানে খেলারও জায়গা আছে, সুন্দর মাঠ একটা ছোট্ট মতো করা আছে। এই জায়গাটাতে একটা বুটিকও আছে, শাড়ির বুটিক এটা বেসিক্যালি, সুন্দর ফুল দিয়ে সাজানো আছে। আর এখানে পরপর বিভিন্ন রকমের কটেজ বানানো। এখানে আর একটা জিনিস যেটা দেখলাম, সেটা দুখানা বিশাল বড় বড় মৌচাক। বিশাল মানে বিশাল বড়, মৌমাছি একদম ভনভন করছে। আর এটা হচ্ছে খাবার জায়গা। আমরা এখন যে রুমটাতে আছি সেটা হচ্ছে এই দিকে লাস্ট রুমটা, যেটা হচ্ছে বেসিক্যালি মোহর বলছিলাম। আর সকালবেলায় জিনিসটা এরকম টাইপের দেখতে লাগছে। এখানে একটা বাম্বু হাট আছে, যেটা কালকে রাত্রিবেলা আমি দেখিয়েছিলাম, এবং দু সাইডে দুটো ডোম আছে। এইখানে একটা ডোম আছে, আর এর পাশে ওই সাইডে আর একটা ডোম আছে। আর এই জায়গাটা, যেটা কালকে রাত্রিবেলা দেখায়নি, এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, এখানে পার্কিং করা যেতে পারে। এই টোটাল জায়গাটাই সুন্দর মাটির কাজের স্কাল্পচারে ভর্তি, এবং খুব সুন্দর সুন্দর ফুলও আছে এখানে। আচ্ছা, এইখানে একটা যেটা বলছিলাম ডোম, এই ডোমটা এখনও প্রিপেয়ার হয়নি। এই ডোমটার ভেতরের দিকটা আমি একটু ঢুকে দেখাচ্ছি। এটা এখন তৈরি হচ্ছে অ্যাকচুয়ালি। একটা খাট থাকবে, এসি লাগানো আছে, এটা এখন পুরো ফাঁকা। এই সাইডের কিছু জায়গা আছে, এইটা যেরকম একটা বাম্বু হাট আছে, ডুয়াল বাম্বু হাট, মানে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর করে। আর এইখানে আর একটা ডোম আছে, যেটা ফার্স্টের দিকে ছিল। এখানে অলরেডি একজন গেস্ট আছেন মনে হয়। আর এখানে কিছু টেরাকোটার কাজ আছে, এখানে বসে হ্যাংআউট জোন, এখানে একটা দোলনা আছে। আর এইখানটাতে ছোট্ট একটা পুকুরের মতো আছে, এবং তার সঙ্গে এখানে কিছু রাজহাঁস রাখা আছে। এই রাজহাঁসরা ডাকছে, ঘুরে বেড়াচ্ছে। লাঞ্চের যে জায়গাগুলো সেগুলো সব ওই উইংটাতেই আছে, তার কারণ এখন বাজে 2টো হয়ে গেছে। তো ওরা অলরেডি লাঞ্চের জন্য আমাদের খেতে ডাকছে। তো আমাদের যেহেতু এখানে পুজোটা চলছে, পুজোটা কমপ্লিট করে আমরা যাব ওদিকে খেতে। খাবারের অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে, হয়তো আধ ঘন্টা পরে যাব। একটু পুজোটা কমপ্লিট হলে আমরা ওই উইংটাতে গিয়ে খেতে যাব। তো এখানেও একটা ছোট্ট খাবারের জায়গা আছে, সেই জায়গাটা আমি ঘুরে দেখাচ্ছি। আচ্ছা, এই উইংটার নাম হচ্ছে আহ্লাদ। এখানে একটা ছোট্ট খাবার জায়গা আছে, এর ভেতরটা কীরকম আমি দেখাই। এরকম সুন্দর কাজ করা আছে। ঋতুবনী রিসোর্ট, আকাশ মাটির দেশ এরা বলছে, খুব সুন্দর করে সাজানো। এবং প্রত্যেকটা খাবার টেবিলে সুকুমার রায়ের আলাদা আলাদা সব ক্যারেক্টার্সরা আছে। যেরকম এইখানটা, এই টেবিলটায় দামোদর শেঠের ছবির সঙ্গে কবিতা লেখা আছে। এখানে ষষ্ঠীচরণ হাতি, সবই সুকুমার রায়ের।
এখানে যেরকম কাঠপুড়ো, এই টেবিলটায় কাঠপুড়োর ছবি, আর এই টেলটা হচ্ছে খুঁড়োর কল। এখানে যেরকম খুঁড়োর কল, আর টেবিল ইয়েটাতে দেওয়ালটাতে সুন্দর এরকম কিছু টেরাকোটার কাজ আছে এবং কিছু কাজ আছে যেগুলো কুলোর ওপরে সুন্দর করে পেন্টিং করা আছে, গ্রাম বাংলার পেন্টিং, খুব সুন্দর, মানে ছিমছামের মধ্যে খুব সুন্দর দেখতে। তো वेदांत वेदांग विद्या हस्तेभ्य एष सचंदन पुष्प पुष्पांजलि मुहि श्री श्री सरस्वती। আচ্ছা, এখানে যে ঋতবনীতে যে ঠাকুরটা তৈরি আছে, যে বিগ্রহটা আছে, উনি হচ্ছেন এখানকার ম্যানেজার তো আপনি? হ্যাঁ হ্যাঁ, আমি, আপনার নামটা বলবেন? আমার নাম দিব্যদক। হ্যাঁ, তো আপনাদের এই পুজোটা কত বছরের এবং এই বিগ্রহটা সম্বন্ধে আপনার? হ্যাঁ, আমাদের পুজোটা 3 বছর আমরা পুরো করেছি এবং এটা আমাদের 4th ইয়ার পুজো হবে এবছর 2025-এ। তো আমাদের এই ঠাকুরের একটা বিশেষত্বতা আছে, সেটা হচ্ছে আমাদের ঠাকুরটা পুরোপুরি নিম কাঠে তৈরি এবং এটা একজন খুব বিখ্যাত শিল্পী করেছেন, তার নাম প্রভু। উনি দিনাজপুরে থাকেন এবং উনি নিম উড নিয়েই কাজ করেন এবং উনি বহু প্রতিমা বানিয়েছেন বড় বড়, এবং আমাদের এটা ওনার হাতেই তৈরি। এবং এর যে সিংহটা আছে আপনারা দেখবেন, এটা কিন্তু ঘোড়ামুখী সিংহ। এটা জেনারেলি সব জায়গায় পাবেন না দেখতে। আর এই ফর্মটা ঠাকুরের, এটাকে ভিলেজ ওয়ারিয়ার ফর্মই বলা হয়। এটা ওয়ারিয়ার ফর্ম অফ দুর্গা বেসিক্যালি, যেটা ভিলেজে স্টাইলেই করা। তো হ্যাঁ, এবং পুরো কাজটাই নিম কাঠের এবং সিঙ্গেল উডে তৈরি পুরোটাই। হ্যাঁ। তো আপনাদের এই রিসর্টটা কত বছর? এটা আমাদের 3 বছর আমরা পুরো করে এখন 4th ইয়ারে আমরা পা দিয়েছি। 2025 আমাদের 4th বছর। এই পোর্শনটা কি আপনাদের আগেও ছিল? পোর্শনটাই আগে ছিল? না, এটা পুরোটাই তৈরি হয়েছে, এখানে আমরা তৈরি করেছি এবং এই মন্দিরও স্থাপনা করা হয়েছে এখানে। রিসর্ট যখন প্রথম আমরা এটাকে বানাই, এবং সব থেকে আগে আমাদের এই মন্দিরটাই হয়েছিল, তারপরে এই সব কিছু হয়েছে। হ্যাঁ। তো এখানকার মানে যিনি ওনার আছেন, ওনার কি এখানকারই? না, উনি কলকাতায় থাকেন। হ্যাঁ হ্যাঁ। তো উনি মাঝে মধ্যে মানে এখানে আসেন? হ্যাঁ হ্যাঁ, ওনারা আসেন। ওনারা এখানে অনেক সবার সঙ্গে ইয়েও করেন, দেখা সাক্ষাৎও করেন। সেটা আমি জানি, তাই আমি বলতে পারছি। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। এই জায়গাটা হচ্ছে বেসিক্যালি ওদের খাবার জায়গা। দুপুরবেলার লাঞ্চটা এই রেস্টুরেন্টটার থেকেই সার্ভ করে ওরা। আর এই জায়গাটাতে 3টে ছোট ছোট হাট আছে, আর এটা হচ্ছে ওদের রেজিস্ট্রেশন করার অফিস। এটা হচ্ছে এখানকার থালি।
ভাত, আলু ভাজা, শুক্তো, ডাল, আলু ফুলকপির তরকারি অ্যান্ড মাটন। মাটনটা তো অনেকটাই দিয়েছে দেখছি। খাবার এখানকার যথেষ্টই ভালো ছিল। ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না যেন। আর হ্যাঁ, চ্যানেলটাও যেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার আগামী কোনো জায়গায়।